ফাইনালি আমার বিয়েবাড়ির খাওয়া শেষ। কন্যাদান পর্বটা ভালোই এনজয় করছিলাম, সেই সময় এই কাকা একদম সামনে চলে এলো এদের দুজনের ছবি তুলতে। No, God, please, no! No! আমারও বেশ খিদে পেয়ে গেছিলো, তাই বাইরে গেছিলাম স্টার্টার কাউন্টারে কি খাবার দিচ্ছে সেটা দেখার জন্য। দেওয়ার সময় আমার হাতে তো কাকা প্রথমে একটা পাতা ধরাতে গেল। তো যাই হোক, আমি এইভাবে হাত পেতে ভিখিরির মতো দাঁড়িয়েছিলাম। তো প্রথমে ভাবলো পাতাটা দেবে, পরে ভাবলো না, পাতায় কিছু খাবার দিয়ে ওকে আর দেওয়া ভালো, তাই জন্য পাতায় একটা পনিরের কি আইটেম দিয়েছিলো। ব্যাস খেতে খুব একটা খারাপ ছিল না। তারপর এখানে একটা চিকেনের কি পাওয়া যাচ্ছিলো, দেখলাম তলায় পড়ে রয়েছে। যাই হোক, ওটা নিই নি। তো দেখতে পাচ্ছ কাঠির মতো, ভিতরটা অ্যাকচুয়ালি পনিরের স্টাফিং করা ছিল। জিনিসটা খারাপ না, ভাজাভুজি খুব একটা বেশি না খাওয়াই ভালো, যদিও ঠান্ডার মধ্যে খেলেও যে শরীর খারাপ করবে তা না। যাই হোক, একটা গপ গপ করে খেয়ে নিলাম, 1 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল। ভালো লাগার জন্য আরও দুটো নিয়ে এসেছিলাম। যাই হোক, ওরা দিতে কিন্তু কোনো আপত্তি করেনি, যদিও চিকেনেরটা পাইনি, এই পনিরটা খেয়েই পেট আর মন দুটো ভরাতে হলো। যাই হোক, খাবারটা কিন্তু খারাপ লাগছিল না, ঠান্ডার মধ্যে একদম গরম ছিল। এরপরে চলে গেলাম মেন কোর্সে। মেন কোর্সও অ্যারেঞ্জ করেছিল এই পপুলার ক্যাটারার, যারা পুরো বিয়েবাড়িটাই অ্যারেঞ্জ করেছে। দেখতে পাচ্ছ এখানে দিয়েছিল কী কী খাবার, অনেক ধরনের খাবার ছিল, যেটা বিয়েবাড়িতে বেসিক্যালি হয়। তো আলাদা কোনো মেনু ছিল না। তো প্রথমে আমি নিয়েছিলাম দুটো কচুরি, একটা দিয়েছিল কাকা, তারপরে আমি নির্লজ্জের মতো আর একটা চেয়ে নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম এই চানা মশলাটা। চানা মশলা তো দেখে বেশ স্পাইসি মনে হচ্ছিলো, বিয়েবাড়ির খাবার সাধারণত স্পাইসি হয়। এরপরে নিয়েছিলাম এই ফিশ ফ্রাইটা। তারপরে ছিল এই স্যালাড, অর্থাৎ পেঁয়াজ আর শসা আর টমেটো, আরও অনেক ধরনের ছিল। তো যাই হোক, আমি শসাটাই বেশি খাই, পেঁয়াজ টেঁয়াজ অত খাই না। তবে শসাটা যেহেতু আমার হজমে খুব সাহায্য করে, এটা সবাই জানে। তো তারপর এই প্লেটটা নিয়ে সাইডে চলে গেলাম খাবো বলে। তো সেই খাওয়ার ভিডিও কিন্তু ভাই তোমাদের আর দেখাতে পারিনি। তো যাই হোক, খাওয়াটা শেষ করে প্রত্যেকটা খাবারই ভালো ছিল যেগুলো নিয়েছিলাম। এরপরে চলে এসেছিলাম এই জায়গায়, এখানে ছিল ভাত। ভাত মানে প্লেন ভাতই ছিল, তার মধ্যে মটর দেওয়া ছিল, ভালোই লাগছিলো খেতে। এরপরে ছিল গলদা চিংড়ি। গলদা চিংড়িগুলো দেখো কী সুন্দর করে রান্না করেছিল, বেশ মাখা মাখা করে। যদিও আমি একটাই নিয়েছিলাম, আমি অতটা রিচ খাবার খাওয়া পছন্দ করি না। এরপরে নিয়েছিলাম মাটন। দেখো, মটন আমার একদমই পছন্দ না, তবে খাবো কি দিয়ে, ভাতটা তো একদমই শুকনো, তাই জন্য আমি মাটন নিয়েছিলাম। মটন, আর বেসিক্যালি আমি 2 পিস মটন নিয়েছিলাম, আর তার সাথে একটুখানি মাটনের ঝোল, কারণ দেখো ভাতটাও তো খেতে হবে। তো যাই হোক, এই তো থালা বেশ ভর্তি হয়ে গেছে। এরপরে চলে গেলাম সাইড, আগে এটা শেষ করি তারপরে মিষ্টি খাবো। যাই হোক, সেই ভাত, মটন আর গলদা চিংড়ি খেয়ে চলে এলাম মিষ্টি খেতে। মিষ্টিতে বেশ চাটনি, পাঁপড়, রসগোল্লা আর একটা সন্দেশ ছিল, আর এদিকে আইসক্রিম ছিল। তো যাই হোক, আমি তাই নিলাম। আমি ভালো করে দেখে নিলাম কী কী মিষ্টি খাওয়া যায়। তো যদিও সন্দেশটা আমার বেশ ভালো লেগেছিলো দেখতে, আর এইদিকে আইসক্রিম ফাইসক্রিম ছিল। তো যাই হোক, প্রথমে ঠিক করলাম আমি আইসক্রিমই খাবো, মিষ্টি আর খাবো না। তো ওই কাকাকে বললাম একটা আইসক্রিম দাও কোণে করে। তো এইটা ছিল মেট্রোর একটা আইসক্রিম, তো একটাই ফ্লেভার ছিল। তো যাই হোক, আমিও এই একটাই ফ্লেভার ট্রাই করলাম, যদি আরও 2-3টে ফ্লেভার অনেক জায়গাতেই থাকে, বাট আইসক্রিমটা খেতেও বেশ ভালো লাগলো। আইসক্রিম আর রিভিউ কী দেবো, এটা তো কোম্পানি থেকেই এসেছে। তো যাই হোক, আইসক্রিমটা ভালো করে এনজয় করতে করতে এবার নিচে চলে এলাম। তারপরে কাউন্টারটাতে পান বিক্রি হচ্ছিলো, বেসিক্যালি মিষ্টি পান, যেগুলো বিয়েবাড়িতে দেয়। তো যাই হোক, আমি একটাই নর্মাল পান নিয়েছিলাম, বেশি মিষ্টি পান আমার ভালো লাগে না। এই কাকাকেই বললাম শুধু চুন, মৌরি, এলাচ দিয়ে একটা হালকা করে পান বানিয়ে দিতে। কাকা তাই আমার কথা মতোই পানটা বানাচ্ছিল। ছেলেটার হাত থেকে পানটা নিয়ে সোজা মুখে পুরি দিয়ে চলে এলাম যেখানে শুভমের বিয়ে হচ্ছিল। নিচে এসে দেখলাম ওদের বিয়ে তখনও চলছে। ওর বউ তার বান্ধবীদের সাথে ছবি তুলতে, কথা বলতে ব্যস্ত। শুভমকেও বেশ ব্যস্ত মনে হলো, তাই ওকে আর ডেকে ডিস্টার্ব করিনি। দূর থেকেই ওর বিবাহিত জীবন খুব সুখের আর মঙ্গল কাটুক এই আশীর্বাদ করেই আমি বাইরে বেরিয়ে এলাম। তো এই যে পিছনে বিয়ে বাড়ি, আর আমি এইখানে এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছি, কি হয় যায় না, কিন্তু